মূসা নবীর ছায়া পর্যন্ত দেখতে পারে না। হঠাৎ করে মূসা নবী চিন্তা ভাবনা করলেন এলাকার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বললেন, এই মূসা পয়গম্বর, আপনার বনি ইসরাইলকে সঙ্গে করে লয়ে আপনি চলে যাবেন, আপনি এই এলাকা ত্যাগ করেন, নীল নদ পার হইয়া আপনি ওপারে চলে যাবেন, এমন একটা জায়গা আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব। হযরতে মূসা পয়গম্বর ওনার সঙ্গে দলবল নিয়া উনি যেদিন রওনা হয়ে চলে যাবে, ফেরাউন তো মূসা নবী চইলা যাইতে দিবে না, উল্টা তো সবাই রে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবে। ফেরাউনের মনে মনে চিন্তা হলো, যারাই আমারে আল্লাহ মানে না, যারাই আমারে বড় খুদা মানে না, এদের আমি নীল নদের মধ্যে ফালাইয়া চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারব। কারণ যারা জমিনের মধ্যে জালিম, এদের কথা না মানলে এদের মাথা গরম হয়ে যায়। ফেরাউন কয়, আমার যে বড় রব মানবে না, যে মানবে না আমি বড় ইলাহ, আমি বড় আল্লাহ, যে মানবে না তারে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবো। মূসা নবীর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে মূসা যেদিকেই যাবে মূসারে ধইরা মূসার দলবলরে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবো। অথচ জানে না ফেরাউন এদিকে অনেক পরিমাণে বিভিন্ন পরিমাণে ষড়যন্ত্র করতে লাগলো। আর পরিকল্পনা তো আমার আল্লাহ করে। ফরিদপুরের সালতার মুসলমান আমায় বলেন না, আমার আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কে আছে? আছে? আল্লাহ চাইতে কেউ নাই। ফেরাউন চিন্তা করে, এই আমার দলবলের লোকেরা মূসা নবীরে আর তার দলবলেরে ধইরা নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবো। সবাই যখন বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেল, মূসা কোন দিক দিয়া পালাবে? মূসা নবী আর তার দলবলের লোকেরা গভীর রাতের বেলা যখন এরা বের হয়ে রওনা হয়ে চলে যাবে, এমন হালাতে তাকায় দেখে বেষ্টনী দিয়া রাখছে ফেরাউনের যত দলবল আছে, সব দলবলেরা এরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এবার মূসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, এখন কি করতে পারি? এরা তো সবাই দাঁড়ায় আছে, এরা সব আমারে মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী মূসা, চিন্তা করার দরকার নাই, আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব। এরা সব তন্দ্রাচ্ছন্ন হইয়া যখন নিদ্রায় চলে যাবে, আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীল নদ পার হইয়া চলে যাবেন। ফেরাউন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ফেরাউনের যত ষড়যন্ত্র সব ভেঙ্গে চুরমার করো। ও তন্দ্রা, ফেরাউনের ধরো। সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রায় ধরে ফেললো। এরপরে ফেরাউনের যত দলবল আছে সবারে ধরে ফেললো তন্দ্রায়। ঝিমাইতে ঝিমাইতে নিদ্রায় চলে গেছে। একটা পর্যায়ে সবাই ঘুমিয়ে গেছে, মূসা নবী চলে গেছে দলবল ঘুমায়। যখন নীল নদের কিনারায় গেছে, নীল নদের সামনে গিয়া হযরতে মূসা পয়গম্বর আর দলবল দাঁড়ানো, সামনে তো নীল নদ। এখন নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাবে? মূসা নবীর কওমের লোকেরা যা কয়, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের বলেন কেমনে নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাব? এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব, ফেরাউন তো আমাদেরকে আইসা মেরে ফেলবে, নীল নদীর মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবে। মূসা কয়, চিন্তা নাই, আয় আমার দলবলের লোকেরা, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। কারণ বিপদে মুমিন যখন পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহকে ডাক দিয়ে নবী মূসা বলে, ও মালিক, নীল নদীর সামনে আমি আর আমার দলবল নিয়ে হাজির, কি করব এখন? নীল নদ কেমনে পার হব? এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন, নবী মূসা চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করবেন না, সঙ্গে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ কয়, চিন্তা নাই। ও নবী, আপনার হাতের মধ্যে কি? কয় হাতের মধ্যে লাঠি। কয় লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল 12টা। সুবহানাল্লাহ, জোরে কয় না? কয়টা? 12টা। এবার মুফাসসিরিনে কেরাম বলেন, অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এই বনি ইসরাইল লোকদের জন্য একটা বড় মোটা রোড করলেই তো হইতো, এই 12টা রোড করা কি দরকার? এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এর কারণ হলো, মুফাসসিরিনে কেরাম দুটো কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘাটতেরা জাতি ছিল বনি ইসরাইল। এমন তেরা যুদ্ধের ময়দানে মূসা নবী গেছে, এরাও গেছে।
যখন দেখতেছে যুদ্ধের ময়দানে এরা পরাজয় বরণ করবে, মুসা নবীরে ফালায় ফুলাইয়া দিয়া যুদ্ধ করো তুমি আর তোমার আল্লাহ, আমরা যাই গিয়া তোমার লোক যুদ্ধ বন্ধ করিয়া আমরা মরে যাবো, হইতো না জায়গা। মুসা নবীর কথা হইলো তোমার আল্লাহর পাওয়ার আছে, তোমার শক্তি আছে, তুমি দুজন মিলে যুদ্ধ করো, আমরা এইটাই যুদ্ধ বন্ধ করে মরতাম, রাজি না জায়গা, ফালায় দিয়ে চলে যায়। কিন্তু নবীর উম্মতেরা, আমার নবীর উম্মতেরা এর পুরো উল্টো। সুবহানাল্লাহ পড়বেন না, খালি শুনছে হানজালা, নবী নাই, শুনছে কুতিলা মুহাম্মদ, কে যেন বলছে নবীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, কতল করা হয়েছে, শুনছে দৌড়ে চলে গেছে, তরবারি লয়া জোশ লয়া যুদ্ধ কইরা ময়দানে নিজের তাজা রক্ত বিলীন করে দিয়া শুহাদাদের খাতায় নামটা উঠায় দিছে। উল্টো বনি ইসরাইল ছিল একটু ঘাটতেরা টাইপের, কিন্তু আমার নবীর উম্মতের আলহামদুলিল্লাহ ভালো আছে, সাহাবায়ে কেরাম ভালো ছিলেন, আমরাই না উল্টা পাল্টা। আর উল্টা পাল্টা হওয়ার কারণও আছে। আরে সুবহানাল্লাহ, আমরা যেই চালাক, যেই পরিমাণ ক্লেভার, আমরা যেই চালাকি করি, মাঝে মাঝে মনে হয় যে ইসলাম মনে হয় সরাসরি আমগুফরি আল্লাহ পাক নাযিল করছে, অন্যান্য কোনো দেশেও যায় নাই, সরাসরি নবী আমগো নিয়ে আইছে। তাহলে যদি না আইতো দল কয়টা আমগো দেশে? সুবহানাল্লাহ, মাঝে মাঝে চিন্তা করলে এই যে টুপি, একজন একটা টুপি পরাইছে, আমাদের সমাজের নিয়ম হলো দেখছো কিরকম টুপি পরাইছে, হ্যাঁ কোন টাইপের হুজুর, আমি টুপি দিকে বুঝে লইছি, এরকম কথা বলে কি বলে না? এর জুব্বা পরাইছে না পাঞ্জাবি পরাইছে, কি পরাইছে, এর জুব্বা আর পাঞ্জাবি দিকে বলে দিছে এই হুজুর কোন টাইপের হুজুর, বলে দিচ্ছে।